হ্যালো বন্ধুরা, শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, তালের বড়া। এই তালের বড়া বানাতে গেলে কি কি উপকরণ লাগবে চলুন আমরা জেনে নিই। তালের বড়া বানাতে গেলে লাগবে, আমি ময়দা 300 গ্রামের মতো নিয়েছি, তালের পাল্পটা নিয়েছি, এটা আমি গ্রেট করে বের করেছি, আর আটা নিয়েছি, সুজি নিয়েছি, সুজি আমি 150 গ্রাম মতো সুজি নিয়েছি, আদা কুচি নিয়েছি, লবণ নিয়েছি, কালো জিরা নিয়েছি, আর বাতাসাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা চিনি দিয়েও বানাতে পারেন, আমি এটা বাতাসা দিয়ে বানাবো। আর নারকেলকে আমি গ্রেট করে নিয়েছি। একদম প্রথমে কি করব, ময়দার মধ্যে নারকেলটা দিয়ে দিলাম, সুজিটা দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম, বাতাসাটা দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম। এবার আমি অল্প পরিমাণ আটা দেব, আর লবণটা 1 চামচ, আর 1 চামচের মতো লবণ দেব, 2 চামচ লবণ দিলাম। এই পাল্পটাকে অল্প অল্প করে দিয়ে আমি এটাকে মাখাতে থাকবো একসঙ্গে। বেশি করে দেবেন না, পাতলা হয়ে গেলে ছাড়ার সময় অসুবিধে হয়, বড়াগুলো চাপটা চাপটা হয়ে যায়, তাই আপনারা কম কম করে দেবেন আর মাখাবেন। রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এই যে দেখুন বন্ধুরা, আমি আটাটা দিয়েছি, এটা টাইট ভাব আনার জন্য হালকা করে আপনারা আটাটা দেবেন, কম করে আটাটা দেবেন, দিলে কি ছাড়ার সময় সুবিধা হবে, ওই জন্য আমি আটাটা দিলাম। আর দেখুন, এইবার আমি রেডি করে ফেলেছি, এইবার আমি একটা একটা করে ছাড়বো গোল গোল করে, গোল গোল করে ছাড়ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখবো, দিয়ে ছাড়বো, কারণ এগুলো চুয়ে যেতে পারে, আস্তে আস্তে করে এগুলো সেদ্ধ হবে। এক পিঠ ভাজা হলে অন্য পিঠে উল্টে দেব। এক পিঠ লাল হয়ে গেছে, আর অন্য পিঠে আমি উল্টে দিলাম। আর এক পিঠ ভাজা হলেই আমি এটাকে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নেব। আবার আমি গোল গোল করে ছাড়ছি। এইভাবে গোল গোল করে ছেড়ে ছেড়ে দিচ্ছি।
এইভাবে আমি বাকিগুলো সব ভেজে নেব। বাকিগুলো আমি ভেজে নেব। এক পিঠ ভাজা হলে আর একই প্রসেসে আমি ভাজবো। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে নেব। এতে আপনারা ময়দার বদলে চালের গুঁড়ি দিয়েও বানাতে পারেন, আর এতে আপনারা কাঁঠালি গোলা দিলে কাঁঠালি গোলা দিয়েও বানাতে পারেন, এতে আরও ভালো টেস্ট আসে। আপনারা যেভাবে বানাতে পারেন। এগুলো ভাজা হয়ে এসছে, এইবার এগুলোকে আমি তুলে নিচ্ছি তেল থেকে। সবগুলো ভাজা হয়ে গেছে। আপনারা এইভাবে বানাবেন, আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন।